আলিফ, আমরা কোথায় যাচ্ছি? সামনে এক জায়গায় ঘুরতে আসছি। আম্মা একটা বোরকা কিনছে। তোমাদেরকে আমি 7 নম্বর ঘাটের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই। এই যে একজোড়া জুতা কিনছি রাফেজ করার জন্য বৃষ্টিতে। আমি এক সময় এসে নতুন রেল স্টেশন এবং পুরনো রেল স্টেশনের একটি আলাদা আলাদা করে ব্লগ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। নুডলসটা কেমন হয়েছে আলি, তুমি খেয়ে বলো। আলির একটা যে আমপাট কিনছে। Hey guys, Assalamualaikum. This is VSK and welcome to my new video. Guys, সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম, আমার চোখ এখনো প্রায় লাল, ঘুম পড়ি নেই, যাচ্ছে জায়গায় গেছিল বেশি। সো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাইরে, আমি, ছোট ভাই, আম্মু। আমরা যাচ্ছি একটা কাজে, কি কাজে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। সো চলো দেখি আমার ছোট ভাই কি করে, কোন জায়গায় সেটা পরে বলবো, তাই না? হ্যাঁ আজকে আমরা কে কে যাচ্ছি? আম্মু, তুমি আর আমি। হ্যাঁ, আমরা তিনজন। আর আব্বু তো যাবে না, আব্বু তো বৃষ্টি চলে গেছে। ও, তাই? হ্যাঁ, তুমি মেলা খুশি? বাইরে তো বৃষ্টি হচ্ছে, যাবা কিভাবে? হ্যাঁ, এটা ক্যাপ পরা কথা বুঝলো না। ও, সাঁতার দশ আমার। ও আচ্ছা, তাই। সো গাইজ, আমরা পুরোপুরি রেডি, সবাই রেডি হয়ে গেছে। এখন আম্মু রেডি হচ্ছে ফাইনাল। একটু পরেই আমরা বের হবো, ততক্ষণ আমরা ওয়েট করি আর কি, তারপরে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতেছি। সো গাইজ, এখন আমরা হাজিবাড়ি মোড় থেকে রিক্সা উঠে পড়ছি। আমরা এখান থেকে যাব হচ্ছে ময়লাপোতা, সেখান থেকে আমরা যাব হচ্ছে শিববাড়ির দিকে। ওখান থেকে আমরা জোড়া গেট বা খালিশপুরের দিকে যাব, গিয়ে একটু ঘুরে আসবো, তারপরে হয়তো 7 নম্বর ঘাটেও যাব। তো এখন আমরা রিক্সা উঠে পড়ছি। তো চলো আমরা যেতে যেতে তোমাদেরকে কিছু দৃশ্য দেখাই, সুন্দর সুন্দর। সো গাইস, এতক্ষণ দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এখন আমরা ময়লাপোতা চলে আসছি আর একটু আড্ডা দিতে দিতে চলে আসলাম ছোটো ভাই আর আমি। এখন আমরা যাচ্ছি হচ্ছে শিববাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। গাইস, 7 নম্বর ঘাটে চলে আসছি। এতক্ষণ বাকি শ্যুটটা করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো চলো এখন তোমাদেরকে আমি 7 নম্বর ঘাটের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই। গাইস, এখানে আর নামা হয় নাই। সো দৃশ্যগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। এখানে বেশিরভাগ টাইমেই বন্ধুদের সাথে আড্ডা দিতে একসময় আসতাম, সেগুলো খুব মনে পড়তেছে। আমার ফুফাতো ভাইয়ের সাথেও আসতাম, আশিকের সাথেও আসতাম, কিন্তু এখন না তেমন একটা আশা পড়ে না। এই যে এই সাইড হচ্ছে, এটা হচ্ছে কি, এটা একটা আরেকটা ফেরি 7 নম্বর ঘাটেরই। আর এ পাশে একটা মাজার আছে, তোমরা কে কে জানো জানি না, যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। এটা হচ্ছে একটা মাজার 7 নম্বর ঘাটে। কিসের মাজার, কার খবর সেটা আমি কিছুই জানি না। সো তার জন্য তেমন একটা সম্পর্কে কিছু বলতে পারি নাই। সো তোমাদের দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমারও অনেক ভালো লাগছে, কারণ 7 নম্বর ঘাটে আর কিছু পাও তোমরা, একটা জিনিস খুবই পাবা, প্রচুর বাতাস পাবা এখানে। আর এই জাহাজগুলো দেখে মনে হচ্ছে যেন অনেক বছর ধরে এখানে বসে আছে। মানে এগুলো আমি যে কয়বারই ঘুরতে আসছি 7 নম্বর ঘাট, সেই কয়বারই আমি দেখছি যে এখানেই থাকে এগুলো। ঠিক আছে, তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আর এই 7 নম্বর ঘাটে আমার অনেক স্মৃতি রয়েছে, যেখানে অনেক সময় কাটাইছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি, অনেক জায়গায় বসে আড্ডা দিছি। সো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে।
আর সামনে রয়েছে লঞ্চ ঘাট, যেখানে আব্বুর সাথে আসছিলাম। তোমাদের কি মনে আছে? তোমাদেরকে আগের ভিডিও দেখাইছিলাম। আগের ভিডিওতে যারা যারা দেখছো তারা তারা হয়তো জানো। এই যে সামনে ওইটা হচ্ছে লঞ্চ ঘাট, এখানে ব্লগ করছিলাম। আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম আমি, ছোট ভাই আর আব্বু মিলে আসছিলাম। সো আজকের ভিডিওটা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে, যার জন্য আমি বেশি একটা গুছায় সব কিছু দেখাতে পারিনি। এই যে এখানটায় কিন্তু একবার এসে ঘুরে গেছি এবং ব্লগ করে গেছি, লঞ্চ ঘাটের ব্লগ। যারা যারা এখনও দেখোনি সেটা দেখে আসতে পারো। সেখানে অনেক মজা করছি আমি, ছোট ভাই মিলে। আর আব্বুও ছিল আমাদের সাথে। আজকে তো আব্বু নাই, আর আম্মু আর ছোটো ভাই পিছনে বসে আছে, যার জন্য আমি ভিডিওটা ছোটো ভাইকে দেখাতে পারছি না। আমি সামনের দিকে বসে আছি। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে, কারণ আমার প্রচুর বৃষ্টি পড়তেছে, যার জন্য আমি বাইরে নেমে বা কোথাও ঘুরে ঘুরে হেঁটে হেঁটে তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি। সো এইটা হচ্ছে কিন্তু পুরনো রেল স্টেশন। যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। আমি একসময় এসে নতুন রেল স্টেশন এবং পুরনো রেল স্টেশনের একটি আলাদা আলাদা করে ব্লগ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। গাইস আমরা বাইরে থেকে ঘুরে চলে আসছি। এদিকে আলিফ একটা কি কিনছে, আলিফ একটা যে মামপট কিনছে। এই যে আলিফ একটা মামপট কিনেছে, আর আমি এই যে একজোড়া জুতা কিনছি রাফ ইউজ করার জন্য, বৃষ্টিতে রাফ ইউজ করার জন্য একজোড়া জুতা কিনছি। আর আম্মা একটা বোরকা কিনছে, এই যে ব্ল্যাক কালারের একটা বোরকা কিনছে। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলিফ তুমি মামপটটা কি আমার দিবা নাকি তুমি নিবা? না, আমি নেবো। তাই তুমি কি করবো মামপটটা দিয়ে? এখন নম্বরে পাইপ লাগাবো। মামপটটা দিয়ে কি পানি খাবা নাকি? হ্যাঁ। তো বাচ্চাদের মনে হচ্ছে কিরকম যেন ফিডার খাওয়া সেরকমটাই মনে হচ্ছে আমার কাছে, তাই না? গাইস এই যে জুতো জোড়া পড়ছি, ঠিকঠাক হয়েছে, ফিটফাট। আজ আসলে একটু বড় হয়ে যাবে, না ওই ফিটফাটই তো হয়েছে, ঠিকঠাক আছে জুতা। পিছন দিয়ে একটু লাগতেছে, ফার্স্ট টাইম এরকম জুতা কিনছি। আর আলী এখনো বাচ্চা, তেদি ফিডার খায়। তাতে কি হয়েছে? তুমি ছোটবেলায় খাওনি? গাইস বাসায় আসার পর গোসল করলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম আবার। আর ঘুম থেকে উঠে অনেক খারাপ লাগতেছিল। এখন বাজে প্রায় রাত 12:30 কি 12টা। তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, শরীরটা খারাপ লাগতেছিল। সো কালকে ভিডিও আপলোড করতে পারবো কিনা সেটা নিয়েও টেনশনে আছি। সো সমস্যা নেই, দেখি ভিডিওটা কালকে কমপ্লিট করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। এখন ঘুমায় পড়বো, রাতে খাওয়া দাওয়া শেষ, শরীরটা খারাপ লাগতেছিল, যার কারণে আমি আপনাদেরকে কোনো কিছু দেখাতেই পারিনি। সো ভিডিওটা কালকে কন্টিনিউ করতেছি, আমার সাথে থাকেন। এখন ঘুমাবো, সকালে দেখা হবে। হে গাইস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? সকালে উঠে ব্লগ করতে পারিনি, কারণ আমি এক জায়গায় কাজে গেছিলাম, যার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমি তো বলছিলাম যে সকালে উঠে ভিডিও কন্টিনিউ করব, তার জন্য অনেক দুঃখিত। সো এখন হচ্ছে বিকেল টাইম, 4টা বেজে গেছে। সো এখন আমি কফি বানাই খাবো। গত 2-3 দিন আমি কফি খাই নাই, ব্ল্যাক কফি, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। সো এখন আমরা ব্ল্যাক কফি খাবো, এবং আলিফ আজকে আবার বেঁচে যায় নাই, তার জন্য বায়না করতেছে যে ও লুডুস খাবে, আর ওর জন্য লুডুস বানিয়ে দেবো, ম্যাগি লুডুস। আমি আবার লুডুস তেমন একটা খাই না। তো চলুন আমি আপনাদের সাথে সেই কফি এবং লুডুস বানানো ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে। তো চলো। তাহলে তুমি কি লুডুস খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ। তুমি কি কফি খাবা? না, লুটস খাও। কেন, তোমার কফি পছন্দ না? একদিন কফি তো খাইলাম, তা এত ভালো লাগেনি যে অর্ধেক রেট দিলাম, আর অর্ধেক তো বিস্কুট দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো এখন রান্না করে যাই। গাইস এই যে আলিফ কোনো কাজ করবে না, খালি দাঁড়ায় দাঁড়ায় থাকবে। আর এখন আমি আলিফের লুডুসটাকে বানাবো। তার আগে ভাবতেছি আমি গরম পানিটা দিয়ে আসি, কফির জন্য গরম পানি দিই জগে। তো গাইস এখানে গরম পানি করার জন্য জগে পানি দিয়ে দিলাম। এখন জগটা লাগায় জগটা বসিয়ে দেব। এটা বসিয়ে দিছি। এখন 1 2 পানিটা গরম হতে লাগুক, ততক্ষণে আমরা লুডুসটা বানাই, চলো। তাই না? করে বানাও, আমার আবার পেটে গ্যাস হতে পারে। ও তাই? হ্যাঁ। আচ্ছা চলো। গাইস প্রথমে এখানে কাপ নিতে হবে কফি বানানোর জন্য, তারপরে কফিটা নিতে হবে 1 চামচ বা 1.5 চামচ। গাইস এবার কফিটা ঢেলে নেবো, দেখি। কফিটা ধরো, পড়ে যাবে তো।
এই যে 1 চামচ আর একটু নি, অনেকদিন পর খাচ্ছি যেহেতু একটু তিতা তিতা খাই, তাই না আলিফ? হ্যাঁ এই যে কফি নিয়ে নিছি, এবার মুখটা লাগাই, রেখে দাও কফিটা জায়গায় রেখে দাও। গাইস এবার কফিটা মিক্সড করব, আমি মিক্সড এভাবে করি, এভাবে মিক্স করলে একটু কফিটা খেতে ভালো লাগে। জানি না কেন, আমাকে তো আমার মামু আশিক শেখাইছিল, ওখান থেকেই শিখছি। এভাবে মিক্স করতে হবে, এভাবে মিক্স করলে নাকি কফিটা ফিনিশিং হয়, যার জন্য শুধুমাত্র ব্ল্যাক কফি খাওয়ার সময় একটু ভালো লাগে। এই যে দেখেন কতটা ফিনিশ হয়ে গেছে, এই যে পুরোপুরি ফিনিশ হয়ে গেছে। এবার ফিনিশ হয়ে গেছে, এরপরে গরম পানিটা শুধু ঢেলে দিলেই হবে। বেসিক্যালি আমি কফি এরকমই খাই, কোনো ধরনের কোনো চিনি দিই না, কোনো ধরনের কোনো গুঁড়ো দুধ দিই না, কোনো কিছুই দিই না, শুধুমাত্র কফি আর গরম পানি একটু এরকম মিক্স করে নিই চামচ দিয়ে, তারপরে গরম পানি ঢেলে দিই। আমি এরকমই খাই, এরকমই আমার কাছে ভালো লাগে। তো গরম পানি হতে লাগুক, ততক্ষণে চলো আমরা লুডুস বানানো স্টার্ট করে দিই আলিফের জন্য। গাইস লুডুস বানানোর জন্য প্রথমে পানি দিয়ে দিলাম। আমি আলিফের অবশ্য শর্টকাটে তৈরি করে দিই লুডুস, যেহেতু ও ঝাল মরিচ তেমন একটা পছন্দ করে না, তাই শর্টকাটে তৈরি করে দিই। আর আমিও আগে খেতাম কিন্তু এখন আর খাই না। প্রথমে আমরা পানিটা গরম করে নেব, তারপরে গাইস আমরা লুডুসটা অর্ধেক ভেঙে নেব, কারণ আলিফ বেশি খাবে না, অর্ধেক খাবে, তাই অর্ধেকটাই ওর জন্য ভেঙে নেবো এভাবে গুড়ি গুড়ি করে। খাবা না তো লুডুস সম্পূর্ণ আলিফ? খাবেন? আচ্ছা ঠিক আছে গাইস, অর্ধেকটা নিয়েছি এখানে। গাইস এবার লুডুসটা আমি ঢেলে দেবো, এই যে এভাবে অর্ধেক ঢেলে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ দেওয়া যাবে না, কারণ ও না খেতেও পারে সম্পূর্ণ, বলে ওর গ্যাস হচ্ছে। আর ভিতরে মশলাটা নিয়ে নেব, বাকি অর্ধেক রেখে দেবো যাতে ও পরে খেতে পারে, পরে আম্মুর জন্য রান্না করে দিতে পারে। গাইস এবার লুডুসটা সিদ্ধ হচ্ছে, আর এর মধ্যে আমরা মশলাটা ছেড়ে দেবো যাতে একবারে শর্টকাটে কমপ্লিট হয়ে যায়। গাইস লুডুস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা মশলাটা মিক্সড করে দেবো। এইভাবে মশলাটা দিয়ে দেবো যাতে আর কোনো ঝামেলা না থাকে। আলিফ আমারও তো লুডুস খেতে মন চাচ্ছে। গাইজ ভাবলাম আজকে লুডুস আমিও খাই, তাই বাকিটুকু দিয়ে দিই, কারণ হঠাৎ করে আমার খাইতে মন যাচ্ছে, হয়তো রান্না করতেছি তার জন্য খাইতে মন যাচ্ছে, তাই বাকিটুকু দিয়ে দিছি। এবার সিদ্ধ হওয়ার পালা, কিছুক্ষণ এটা সিদ্ধ, ততক্ষণ আমি কফিটা নামাই। গাইজ গরম পানি হয়ে গেছে, আমি তো টেরই পাইনি, তো চলো গরম পানিটা ঢালা যাক। এই যে গাইজ এখন গরম পানিটা ঢালবো সাবধানে, হ্যাঁ কারণ গায়ে পড়লে খবর হয়ে যাবে। ওহ কফির কালারটা তো জোস হয়েছে গাইজ, তাই না আলিফ? হ্যাঁ কফি কালারটা জোস হয়েছে না? এখন শুধু গুলাতে হবে। আর গোলো আস্তে আস্তে গোলো, পড়ে যায় না যেন, বারাত পড়ে যায় না যেন। মগ তুমি টেস্ট করে দেখবে নাকি কেমন লাগে? কেন টেস্ট করতে সমস্যা নেই? আমি এনে গিরান চুষি, গিরানতে লুডুসি ও কেমন তাই? লাগে? সো গাইস এদিকে আমাদের লুডুসও কমপ্লিট হচ্ছে, এরপরে আমরা টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। অনেকদিন পর লুডুস রান্না করছি, দেখি কি হয়। গাইস কফিটা নিয়ে চলে আসছি, হয়তো প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন টেস্ট করে দেখি। 2-3 দিন পরে বানাইছি, দেখি কেমন হয়েছে। কফিটা টেস্ট করে দেখি, তারপরে লুডুস আসলে তাই আপনাদের সেটাও টেস্ট করে বলবো। আর লুডুসটা হতে একটু সময় লাগবে, হয়তো 5-10 মিনিট। কফিটা টেস্ট করে দেখি, সে আগের মতোই ঠিক তার ফিলিংসটা লাগতেছে। তুমি টেস্ট করে দেখবা? আমি আগে তুমি টেস্ট করে দেখো একবার। প্রথম দিনই টেস্ট করে আমার শিক্ষা হয়ে গেছে। শিক্ষা হয়ে গেছে তোমার? গাইজ প্রথম দিন টেস্ট করে শিক্ষা হয়ে গেছে। সো গাইজ আমি কফিটা খাই, তারপরে লুডুসটা আনার পরে সেটাও আপনাদেরকে খেয়ে দেখো। গাইজ এখানে লুডুস প্রায় হয়ে গেছে, কিন্তু লুডুস তো লেগে লেগে যাচ্ছে। অনেকদিন পর বানাইছি, হাই হাই এটা কি অবস্থা, এটা কি করলাম আমি? এখানে একটু পানি দিতে হবে, কিন্তু পুরো লেগে লেগে গেছে। আম্মু দেখলে তো আমার পিটাবে পুরা। হাই হাই আম্মু দেখলে তোমার পুরো পিটাবে। দুধ ওটা ঠিক করি, তারপর তোমাদের দেখ। গাইস লুডুস ঠিক হয়ে গেছে। আলিফ হচ্ছে এরকম লুডুসই বানায়, মানে আম্মু এরকম লুডুসই বানায় দেয় আলিফে, আর আলিফ এরকম লুডুসই খায়। নাহলে আমি এরকমটা খাই না সবসময়, ঝাল মরিচ পেঁয়াজ একসাথে দিই। সো আর 1 মিনিট পরেই লুডুসটা নামায় ফেলবো। গাইস লুডুস বানানো ডান। হালকা একটু পুড়ে গেছিল, যার জন্য আমি খেয়ে গেছিলাম। সো লুডুসটা কেমন হয়েছে আলিফ তুমি খেয়ে বলো। নাও নাও খেয়ে বলো, নাও খেয়ে বলো। দাঁড়াও, এই যে আলিফ খাবে খাবে খাবে। নাও খেয়ে বলো, ভালো হয়েছে নাকি? সত্যি কথা বলো, মিথ্যা বলো না। ওহ
ওয়াও, কিন্তু একটু মজা লাগেনি। কেন? মজা লাগেছে কিন্তু কিছু কম মনে হচ্ছে? স্বাদ হয়নি। মনে হচ্ছে লবণ দিয়ে। লবণ কই দিছি? লবণ তো দিই নাই। তুমি এত মশলা কই দেখি, আমি একটু খেয়ে দেখি। দিচ্ছে তাও ঝাল হয়নি। ঠিকঠাক আছে। আম্মু তোমার এরকম রুটি বানাই দেয়? এ ভালো কথা, তুমি কতখানি মশলা আমি ফেলাই নিলে। ফেলাই দিইনি, আমি এর মধ্যেই দিয়েছি। ও, আম্মুরে এরকমই বানাই দেয়। ও ঝাল মশলা খায় না, ও মিথ্যা কথা বলতেছে ভিডিওর সামনে। তার মোটামুটি ভালোই হয়েছে, পুড়ে গেছে দিকে গেছে, ভালোই হয়েছে। আমার খাঁটি দাও। না ঠিকই তো আছে। খাও, কে বলছে নিষেধ? খাও। কেমন লাগতেছে? সো খাও। আর আমি একটু কফিটা খাই। কফিটা কই? এ হচ্ছে আমার সেই স্বাদ। এই আহ বাহ, এই স্বাদ, এত স্বাদ কে? আসলে এত স্বাদ খেয়ে। সো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি। আর আমিও সেই স্বাদ। সেই স্বাদ। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আপনারা যত সাপোর্ট করবেন তত আমরা ভিডিও করতে আরো বেশি আগ্রহী হবো, তত বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। হয়তো আমি গ্রামে যেতেও পারি, শিওর না, তাহলে গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও টাটা, লাইক করে দিবেন বেশি বেশি। সবাইকে। আল্লাহ হাফেজ।